রাজধানীর পুরান ঢাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক প্রাসাদ আহসান মঞ্জিল, যা একসময় ছিল ঢাকার নবাব পরিবারের বাসভবন। স্বাধীনতার পর দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকলেও ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার এটিকে জাদুঘরে রূপান্তর করে। প্রাসাদের দরবার হলে রয়েছে সুবিশাল ঝাড়বাতি, অলংকৃত কাঠের সোফা সেট, মার্বেল টপ টেবিল ও রাজকীয় চেয়ার। এসব আসবাবপত্রে স্পষ্ট ফুটে ওঠে ১৯ শতকের অভিজাত জীবনধারা। প্রদর্শনী কক্ষে রয়েছে নবাব পরিবারের ঐতিহাসিক আলোকচিত্র। এটা আসলে বাংলার ঐতিহ্য বা ঢাকার একটা ঐতিহ্য বা সারা বাংলাদেশের একটা ঐতিহ্য। নাম শুনেছি অনেক রাজা হোসেনের, বাট কখনো দেখা হয়নি। এখানে আসার পরে উপলব্ধি করতে পারছি যে আসলে শিক্ষামূলক দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিহাসকে আমরা অনেক কাছ থেকে দেখতে পাই, বুঝতে পাই, জানা যায়। আহসান মঞ্জিল শুধু অতীতের ঐশ্বর্যের পরিচয় নয়, বরং আমাদের ইতিহাস ও সংস্কৃতির মূল্যবান সম্পদ। ঐতিহাসিক ঘটনাবলীর সাক্ষী এই স্থাপনাটি মনে করিয়ে দেয় ঐতিহ্য সংরক্ষণ মানে নিজের পরিচয় রক্ষা করা। শুধু রক্ষণাবেক্ষণের মাধ্যমে এমন ঘটনা টিকিয়ে রাখা সম্ভব। আসিফ আহমেদ লিগি, জেমস টেলিভিশন, ঢাকা।